সো বন্ধুরা আবার কিন্তু চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কুলিয়াপাটের অপরাধ ভঞ্জন মেলা দর্শন করাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের অপরাধ ভঞ্জন মেলা দর্শন করাবো এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে আপনারা কিভাবে পুজো দিতে পারবেন এবং কতদিন মেলা চলবে এবং কবে কবে এখানে পুজো দেওয়া যাবে এবং আপনারা কিভাবে এখানে পুজো দেবেন, সেই সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা দর্শন করাতে চলেছি। প্রথমে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। প্রথমে বন্ধুরা আপনারা কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন। শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল এবং আরও বিভিন্ন ট্রেন রয়েছে, কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে, সেগুলোতে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন। ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো কিংবা অটো ধরে বলবেন যে আপনারা যেতে চান কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলায়, তাহলে আপনাকে মাথা পিছু 10 থেকে 15 টাকা ভাড়া নিয়ে নামিয়ে দেবে কিন্তু একদম মেলা প্রাঙ্গণে। আর আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই জায়গার লোকেশন তো আমি দিয়েই দেবো, সেই লোকেশন থেকে আপনারা চলে আসতে পারেন। দেখে নিন মেলা প্রাঙ্গণের যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার এবং কত ভিড়। আজকে কিন্তু পৌষ মাসের প্রথম একাদশী। জানিয়ে রাখি কবে কবে মেলা থাকবে। মেলা কিন্তু পৌষ মাসের প্রথম একাদশী থেকে দ্বিতীয় একাদশী পর্যন্ত চলে এবং এই মূল যেই পুজোর দিন সেটা হচ্ছে পৌষ মাসের প্রথম একাদশী এবং দ্বিতীয় একাদশী। এই একাদশীর দিনগুলোতেই কিন্তু সব থেকে বেশি ভক্তের ঢল চলে আসে এই মন্দিরে। কত ভিড় দেখুন পুজো দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনারা এখানে কিভাবে পুজো দেবেন, এখানে পুজো দিতে গেলে এখানকার একটি নিয়ম রয়েছে। এখানে কিন্তু কুলো মূলো এবং মালসা ভোগ ছাড়া ভগবানের পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনাদের কিন্তু এখানে পুজো দিতে গেলে কুলো মূলো এবং তার সঙ্গে মালসা ভোগ দিয়েই কিন্তু ভগবানকে পুজো দিতে লাগবে। এখানে কিন্তু আপনারা মালসা ভোগ এবং কুলো আর মূলোর দোকান কিন্তু আপনারা মেলা প্রাঙ্গণে অনেক পেয়ে যাবেন। প্রতি বছরই কিন্তু হাজারে হাজারে ভক্ত সমাগম হয় এই কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলাতে। একবার ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। এবং মন্দির সংলগ্ন এলাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ডালার দোকান। এখান থেকে আপনারা কুলো মূলো এবং মালসাভোগ সংগ্রহ করে পুজো দিতে পারবেন। আর লাইন কিন্তু প্রচুর লম্বা হয় এই একাদশীর দিনগুলোতে পুজো দেওয়ার জন্য। আর এই ছবি যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর, এটা কিন্তু আগে ভিডিও করা, সেই ভিডিওটাই দেখাচ্ছি। এই মূর্তিই পুজো দেওয়া হয়, তবে এখন প্রচুর ভিড় তাই এখন কিন্তু ভিডিওটা করা যায়নি। আগের যেই প্রতিমা সেই প্রতিমাই দর্শন করাচ্ছি, আগের যে বিগ্রহ। আর এখানে কিন্তু আপনারা মন্দিরের পাশেই পেয়ে যাবেন সমাধি মন্দির রয়েছে, বৃন্দা দেবী রয়েছে। আর পাশেই রয়েছে বাঞ্ছা কল্পতরু বলে একটি গাছ, যেই গাছে কিন্তু ঘোড়া বাঁধেন ভক্তরা যাতে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে। এই দেখুন বাঞ্ছা কল্পতরু।
মনস্কামনা পূর্ণের জন্য কিন্তু এখানে ঘোড়া বাঁধা হয়। আর ভিড় দেখুন, মানে যত বেলা বাড়ছে এই একাদশীর দিনকে কিন্তু ভিড়ও সেরকম ভাবেই বেড়ে যাবে। এবার মেলাটা একবার আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ঘাটে তো আজকে যাওয়াই যাচ্ছে না, ওখানে যা ভিড়। মেলাতে আপনারা দেখে নিন, বিভিন্ন আপনারা দোকান এখানে পেয়ে যাবেন। বিভিন্ন কাঠের সামগ্রীর দোকানও কিন্তু এখানে রয়েছে, লোহার সামগ্রীর দোকানও কিন্তু এখানে রয়েছে। মানে একটি মেলায় যা যা থাকে প্রায় সমস্ত কিছুই কিন্তু এই মেলাতেও আপনারা পেয়ে যাবেন। খাবারের দোকান থেকে শুরু করে কাগজের যেই ফুল, সেই ফুলের দোকান, প্লাস্টিকের ফুলের দোকান। আর এখানে রয়েছে হরেক মাল 10 টাকার একটি দোকান। দেখুন এখানে রয়েছে নিমকি, বাদাম এবং জিলাপির দোকান। সুন্দর করে বলো। যেহেতু বন্ধুরা একাদশীতে এখানে পুজো করা হয়, তাই যেই সকল ভক্তরা একাদশী করে তারা কিন্তু এই মন্দিরের ঠিক পাশেই তারা তাদের একাদশীটা করে। এখানে কিন্তু খিচুড়ি রান্না করছে বিভিন্ন ভক্তরা। যাত্রী নিবাসেরও ব্যবস্থা এখানে থাকে। আর এখানে আপনারা এলে কিন্তু পেয়ে যাবেন মূলোর দোকান। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আপনাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, হরে কৃষ্ণ।